আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم বসে যাচ্ছে সাউন্ড বসে যাচ্ছে ভাই বসে যাচ্ছে কেন এত বড় জলসা মাইক এরকম করলে হয় হালকা ইকো দাও আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার জোরে বলুন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ জোর আল্লাহু আকবার এত মানুষ যেখানে আর একটু জোরে বলুন দেন সুবহানাল্লাহ এই আওয়াজটা যেন থাকে কমাবেন না আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার আল্লাহুম্মা وعلى آله একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর নূর নূরাজি নূর এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে নূর নূর নূরাজি নূর এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে আই আইকে দেখবি নূরেরই মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আই আই কি দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে ফোটে গোলাপের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত সমস্যা, হসপিটালের বেড, নার্সিংহোমের বিছানা, তাসের আড্ডা, তাড়ির আড্ডা, জুয়ার আড্ডা, টিভির আড্ডা, আল্লাহ পাক ওই সব জায়গা থেকে সরিয়ে একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছেন। সবাই একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমি আজকের আপনাদের কাছে জানাবো, এই যে জায়গাটায় এসেছেন বসেছেন, এটা ভালো না খারাপ? ভালো। ভালো কাজ করলে আল্লাহ খুশি হয় কি হয় না? আল্লাহ রসুল খুশি হন কি হন না? আল্লাহ রসুল খুশি হন। আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুল দুজনকে যদি খুশি করাতে পারেন, বাস আপনি পার হয়ে যাবেন। আপনার আর কোনো চিন্তা হবে না, অসুবিধা হবে না। দুজনার কথা সব সময় মাথায় রাখবেন। কজনার কথা মাথায় রাখবো জোরে বলুন? কার কার আর একবার বলুন? আল্লাহ আল্লাহ রসুল, বাস খালাস, পার হয়ে যাবেন। আমি আপনাদের কাছে একটুখানি নিয়ে যাব আমার মোমেন মুসলমান বাবাজিরা ভাইরা। আমি খোকা ভাই আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে হয়তো এর আগেও দেখেছেন, গত বছরও এসেছিলাম এখানে, কিন্তু একদম লাস্ট টাইমে আমাকে তোলা হয়েছিল ভাইরা, সেজন্য আমাকে বললেন ঠিক আছে আপনাকে প্রথমের দিকে দেব। তাই আলহামদুলিল্লাহ প্রথম দিকে আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নেন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, আমি এই যে কোরআন শরীফের হাফেজ হলো এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসা যে গ্রামে থাকে, যে জায়গায় মাদ্রাসা থাকে, মসজিদ থাকে, ওই জায়গায় বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ হটিয়ে দেন ওই জায়গা থেকে। ঠিক না বে ঠিক? জোরে বলো। কেন কেন কেন? ওই মাদ্রাসার বরকতে মাদ্রাসার ছাত্ররা সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করবে, সব সময় কোরআন শরীফ পড়বে, সব সময় হাদিস শরীফ পড়বে, যার কারণে ওই জায়গা থেকে আল্লাহ বালা মুসিবতটা হটিয়ে দেন, সরিয়ে দেন। ওই জায়গাগুলো, ওই এলাকাগুলো নিরাপদ করে দেন। একবার জোরে বলুন না আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা, আপনারা কত ভাগ্যবান, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, ভাগ্যবান মনে করতে হবে। ঠিক না বে ঠিক? কত ছেলেরা, এই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি 24 পরগনা। তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। তোমার বাড়ি কোথায়? আসাম। এসেছে কোথায়? দীপুর পাড়ে একটা মাদ্রাসা আছে, এখান থেকে চলে যাচ্ছে, গিয়ে আলো ছড়িয়ে দিচ্ছে সব জায়গায়। আল্লাহ এই দীপুর পাড় গ্রামবাসীর ভাইদের মায়েদের আল্লাহ যেন সকলের ভালো রাখুক, ইমান আমলটা মজবুত করে দেন, সবার যেন এর ওসিলা জান্নাত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমি কথাখানা এগিয়ে নিয়ে যেতে চাই। যে কোরআন শরীফের হাফেজ হয়েছে, এই কোরআন শরীফের 6666টা আয়াত আছে। এই কোরআন শরীফের মধ্যে 114টা খালি সূরা আছে। এই কোরআন শরীফের ভিতরে 30টা পারা আছে। আমি সবগুলো পড়িনি, একটা আয়াতের কিছুটা পড়েছি আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে। আমি একটা কথা জানতে চাই আপনাদের কাছে, এই মোটা গোটা কোরআন শরীফ
এই মোটা কোরআন শরীফটা 6666টা আয়াত আছে। যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান বলে আমি এত মোটা কোরআন শরীফ, ওর ভিতরে 6666টা আয়াত আছে, কতগুলো আয়াত আমি সব মেনে নিতে পারি, কিন্তু একটা আয়াত আমি মানতে পারছি না, ওই আয়াতটা আমি মেনে নিতে পারছি না। আব্বা, নামাজ পড়ে কোনো কাজ হবে? জোরে বলুন। রোজা করে কোনো কাজ হবে? টুপিটা পরেছেন কোনো কাজ হবে? একটা আয়াতকে কেউ যদি বাদ দেয় তার নামাজ রোজা আর কাজ হবে না। প্রত্যেকটা কোরআন শরীফের আয়াতটাকে আপনাকে মনে প্রাণে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, ঠিক না বে ঠিক? আপনি ইমানদার হিসাবে গণ্য হয়ে যাবেন। আবেদন ভাইদান আমার, সেই কোরআন শরীফের আয়াত আমি একটা রেখেছি আপনাদের কাছে, আমি একটুখানি বলবো। তার আগে বলি বাপ, একটুখানি আল্লাহকে মানবেন, আল্লাহকে মানবেন, আল্লাহকে ভুলে গেলে হবে না। মানুষ অনেক কিছু বলছে, এখনকার আপনার কি নাও মডেলিং যুগ, কম্পিউটারের যুগ, এখন আবার আল্লাহকে না দেখে কি করে ওসব জান্নাত না দেখে জাহান্নাম না দেখে বিশ্বাস করব? আব্বা, আমি একটুখানি আগিয়ে নিয়ে যাবো, টুক 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 করে শুনলে বুঝতে পারবেন। আব্বা জান, ভাইজান আমার, কোরআন শরীফের আয়াত একটা রেখেছি, দেখা যাক কত দূর যাওয়া যাক। আব্বাজান ভাইদান ও মোমেন মুসলমান ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, শুনে যান, জেনে যান। আব্বা, আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক কাজ করেছো, ভালো কাজ করেছো। আব্বা রে, ও আমার মোমেন মুসলমানেরা, উলাইকা আসহাবুল জান্নাতি, ওই সমস্ত মানুষেরা, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, ওরাই যাবে আল্লাহ পাকের জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে আমাদের সবার কম বেশি ঈমান আছে, ঠিক না বেঠিক? ঈমান যদি না থাকতো আমরা এখানে আসতাম না, টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে। ঈমান আছে, কম বেশি আলাদা কথা। আব্বা, ঈমান আনার পরে নেক কাজগুলো করতে হবে। নেক কাজ কি? নামাজ পড়া নেক কাজ, দান করা নেক কাজ, কোরআন শরীফ পড়া নেক কাজ, রোজা রাখা নেক কাজ, কাঁটা রাস্তায় পড়ে আছে সরিয়ে দেওয়া নেক কাজ, যত রকমের ভালো কাজ আছে ভাই। ওটা উঠি হয় কেন? ওটা উঠি করলে হবে না, ডিস্টার্ব করবেন না। কোন রকমের আপনার কি না, যত রকমের ভালো আপনার কি না কাজ আছে, সব ভালো কাজ আমি যেগুলো বলছিলাম এর ভিতর থেকে সবটাই ভালো কাজ। আব্বাজান ভাইজান আমার, তবে আমি আপনাদের কাছে বলবো, জান্নাতে যাবে এরা যারা ঈমান আনার পরে নেক কাজগুলো করবে। আব্বাজান ভাইজান আমার, আসুন হাদিস একটা নবী পাকের রেখেছি। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস মানুষের দেখেন না। কটা জিনিস দেখেন না? জোরে বলুন। আরেকবার বলুন। দুটো জিনিস কি কি দেখেন না? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কারোর চেহারা দেখেন না, সুরত দেখেন না, যে ফর্সা, আমি মোটা, আমি লম্বা, আমার দেখতে ভালো, আমার নামাজ রোজা লাগবে না, জান্নাতে চলে যাব, এরকম মনে করা ঠিক হবে? চেহারা দেখিয়ে কোনো লাভ হবে? আল্লাহ বলছেন, আমি কারো সুরত দেখি না। সুওয়ারিকুম, আমি কারো সুরত দেখি না, চেহারা দেখি না, ওসব আমার কাছে ভণ্ডমি কারবার চলবে না। আর কি? ওয়ালা কি ইয়ানজুরু, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ বলছেন, আমি তার মাল দেখব না, যে কোটি কোটি টাকা আছে বলে মনে মনে করে আমি পার হয়ে যাব, ওটাও হবে না। মালটা কাজে লাগাতে হবে, ঠিক না বে ঠিক? কাজে লাগান। শুধু গাড়ি, শুধু বাড়ি, শুধু বিবি, শুধু বাচ্চা না, কাজে লাগাতে হবে। আব্বাজান, চেহারা আছে, চেহারা কাজে লাগাতে হবে। শুধু চেহারা দেখিয়ে জান্নাতে যাব বললে হবে না, ঠিক না বে ঠিক? আসুন এইবারে দুটো জিনিস দেখেন না, দুটো জিনিস দেখেন। কি কি দেখেন? ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কলব দেখবেন। এ মানুষটার মাল আছে, দান করতে পারে কি না, এ মানুষটার মাল আছে, মাল জায়গা মতন দেয় কি না, কথা বুঝতে হবে। কলব,
এর অন্তর দেখবে যে মন ভালো কি কালো। আর কি ওয়ালা কিয়ানজুরিলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ নবী বললেন আমার আল্লাহ আর একটা জিনিস দেখবেন বান্দার, তার আমল দেখবেন। আমল দেখবেন কি দেখবেন? আসুন আমি ওয়াজ শুরু করে দেবো। আমল আমরা কোথায় করি? আমল আমাদের আছে আব্বা, আজকের আমাদের সব শেষ। আমরা খালি বিশ্বাস করছি প্রাকৃতিক ব্যাপারগুলো। আবার প্রাকৃতিকটা কি গো আমি বুঝে আসছে না কিছু। আবার জান ভাইদান আমি একটুখানি আপনাদের কাছে একটুখানি নিয়ে যাব। আরে আল্লাহকে না ডেকে আপনি যদি মনে করেন আমি একা একা সব করে নেব, পারবেন? ক্ষমতা আছে? পারার ক্ষমতা আছে? আমি একটা আমার কথা বলি। আমি যখন আমার ঘরের 3 তলার বনে দিলাম, আমার তখন সভা সমিতি খুব কম। প্রথম আমি জলসার লাইনে নেমেছি, কথা বুঝতে পেরেছেন? এখন বড় করে 3 কাঠা জায়গার উপরে বনে তো হচ্ছে বড় সড়ো ঘর, বিল্ডিং মতন। তো আমি বনে দেওয়ার পরে এক ভাই এসছে, বলছি ভাই এত বড় ঘর দূরে কী করে কী করবো, আমার তো বুঝে আসছে না। বুঝলি তোমার ক্ষমতা আছে? আমি বলি ঠিক বলছে তো। আমি বলেছি, বলার পরে আমার উত্তর দিচ্ছে তোমার ক্ষমতা আছে? হ্যাঁ আমার ক্ষমতা নেই। তুমি কি করবে? আল্লাহ করবে তো। আমি বলি ঠিক, উত্তর হলো এটার নাম। আব্বা আপনি যদি মনে করেন আমি ছুটে সব করে নেব, আমার কারোর দরকার নাই, আল্লাহকে দরকার নাই। ভুল হবে না ঠিক হবে? জোরে বলুন। ভুল হবে আব্বা। এই দেখুন এনআরসি হবে, দেশে এনআরসি হবে, একটা আওয়াজ উঠেছে। আব্বা এখন আধার কার্ড নিয়ে ছোটাছুটি বাদিয়ে দিয়েছে, দৌড়াদৌড়ি বাদিয়ে দিয়েছে। আধার কার্ড ঠিক করতে হবে, কার নাম ভুল কার নাম ঠিক, কার নাম ভুল কার নাম ঠিক। আধার কার্ড নিয়ে একজনের নাম জুব্বার, কি নাম জোরে বলুন, আরো জোরে বলুন। নাম জুব্বার। আধার কার্ড করে এনে জীবনে খোলে না, দেখে না, এনে বাবা বালিশের তলায় রেখে দিস। কোথায় রেখেছে? বালিশের তলায়। ও আল্লাহ, এখন সরকার বলছে মাল দেখি নাম ঠিক আছে কি ভুল আছে, তুই বাংলাদেশের না ভারতের দেখবো। ও আল্লাহ, আধার কার্ড বার করে দেখে না জুব্বার নাম আসিন, ওর নামে এসেছে বুধবার। ওর নাম কি এসেছে? নাম কি ওর? নাম জুব্বার, নাম এসেছে বুধবার। আব্বা ছোট 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 এখন ছুটে দেখ কেমন লাগে। আব্বা একটু ভালো হতে হবে। আসুন আমি আগিয়ে নিয়ে যাব। আমার সোনার মানিক ভাইরা, আল্লাহকে মানন। আব্বা কিছু ছেলে আছে ইবাদতেরা করে না, আমল ও আমালিকুম, আল্লাহ বলেন আমল দেখবো। আমল কোথায় ভাই? এদিনকে একটা খেলা হয়ে গেল, খেলাটার নাম বিশ্বকাপ। কি কাপ জোরে বলুন? কাপ। বিশ্বকাপের খেলা হলো, বিশ্ব হাঁড়ি করো, অসুবিধে নেই। আমি খেলার বিরোধিতা নই, দেশের বিরোধিতা নই, দেশকে ভালোবাসা একটা ইমানের অঙ্গ। আমি বলতে চাচ্ছি এটা, দেশকে ভালোবাসুন। আমার ভারতবর্ষটা হেরে গেছে ক্রিকেট খেলায়, মনে আছে? যারা খেলা দেখে বুঝতে পারবেন। আমি সেই জন্য যে আনন্দিত তা নয়, আমিও ওদের সঙ্গে ব্যথায় ব্যথিত, দুঃখিত। আমার দেশ হেরে গেছে, আমি আনন্দ পাইনি। আমি যেটা বলতে চাচ্ছি এটা, যদি কোনো ভাই বিশ্বকাপের খেলা না দেখে জাহান্নামে যাবে, এরকম বলতে পারবে কোনো মাওলানা সাহেব? পারবে না। আমি বলবো যদি কোনো ভাই বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে ঈশার নামাজ ফেল করেছে, ও জাহান্নামে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে আব্বা নামাজ শেষ, ইবাদত শেষ, ওর নাম ইবাদত। কিছু ভাই আছে এর আগে খেলা হলো ফুটবল খেলা, এটা তো ক্রিকেট খেলা, এর অনেক দিন আগে ফুটবল খেলা হলো। কিছু ভাই আছে 50,000 টাকা বাজি যদি কাতার যেতে, ওরে আল্লাহ 50,000 টাকার বাজি কেন? কেউ বলছে মোষ দেবো, গোশ খাওয়াবো। হায় 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 হায়। আব্বা একটু মাদ্রাসা মসজিদের চাঁদা তুলতে গেলি 500 টাকা চাঁদা তুলতে গেলি মন খারাপ হয়ে যাচ্ছে।
আর 50,000 টাকা কাতার জিতলি 50,000 টাকা বাজি রাখছো। হারাম না হালাল বাজি রাখা? জোরে বলুন। এর নাম কি ইবাদত বলে? এর নাম আমল বলে। ও আমালিকুম, আল্লাহ দেখবেন তোমার আমল। কিছু ছেলে আছে মোবাইলটা 100% চার্জ দিল, এশার নামাজ না পড়ে বার হয়ে গেল আমতলা জামতলা বাঁশতলা, আমতলা জামতলা বাঁশতলা, ফ্রি ফায়ার কাট 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 মার 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 করতে করতে রাত 3টের সময় মোবাইল দেখে দেখে যদি ঘুমায়, ও ছেলে ফজরের নামাজ পড়তে পারে? এর নাম ইবাদত? এর নাম আমল? আহা আব্বা জান ভাইদান আমার, ও মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা, ও সোনার মানিকেরা রে, শুনে যান জেনে যান। আব্বা আমার নবী তখন জীবিত, আমার নবী তখন হায়াতে। আল্লাহ নবীর দরবারে এক মহিলা এসে দাঁড়িয়ে গেল, আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার স্বামীর জন্য আমি নালিশ করতে এসেছি। নবী গো, আমার স্বামী 3টে নাম নামি, স্বামীর জন্য 3টে নালিশ। আমার স্বামী সারা রাত ইবাদত করে না। নবীজি আমার স্বামী এমন ভাবে সারা বছর রোজা রাখে না। ও দয়ার নবী, মায়ার নবী গো, আমার স্বামী কোরআন শরীফ খতম করে না। আল্লাহ নবী সাহাবীকে ডাক দিলেন। সাহাবী হুজুর আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। ও ভাইরা, ও দীপুর পরের মায়েরা বোনেরা রে, একবার শুনে নাও মা, আমি খোকা ভাই, আমি আতাউল্লাহ ভাই জানিয়ে দি ভাই রে, ও আমার মায়েরা বোনেরা শোনেন শোনেন, খেয়াল করে শুনে নেন মা গো। আমার নবীর দরবারে মহিলা দাঁড়িয়ে স্বামীর নামে নালিশ দিচ্ছে, স্বামী সারা রাত ইবাদত করে না। এই দিপুর বাড়ির কিছু মা আছে, আব্বা এরকম কোনোদিন এসে বলে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব এই আমার স্বামী নামাজ পড়ে না, এ নালিশ করে, মাথা খারাপ। উল্টে মনে মনে চিন্তা করছে, আমার স্বামী পড়ে না, আমারও পড়তে হয় না। আমার স্বামী নামাজ পড়া ধরলি কোথায়, আমার বলবে খালি নামাজ পড় নামাজ পড় নামাজ পড়। উল্টে জ্বালাতন করবে, দরকার নেই, ভাগে যোগে কারবার চালাবো। বাদাম বাদাম ভাজা বাদাম, ভাগে কারবার তালার কেউ কারোর বলতে পারবে না, ও পড়ে না, আমার পড়তে হয় না। আমার মা বাপ কি সুন্দর একটা ছেলের হাতে তুলে দিয়েছে, আমার জ্বালাতন করে না। আব্বা শুক্রবার জুমার দিন আজান হচ্ছে, কিছু মা আছে আব্বা জামা কেচে দিয়ে পরিষ্কার করে দিয়ে স্বামীর হাতে কোনোদিন তুলে দেয় না। স্বামী গো, শুক্রবার জুমার দিন এই জামাটা নিয়ে চলে যাও, টুপিটা নিয়ে চলে যাও, আজান হবে, নামাজ পড়ে এসো, যাও বায়ান হবে, একটুখানি মসজিদে শোনো। 5 বার শুনতে শুনতে একবার যদি অন্তরে লেগে যায়। আব্বা মায়েরা মনের ওগুলো করে না, উল্টে জুমার দিন শুক্রবার ডিম ভাজাতে ভাত দিচ্ছে, বলছে ডিম ভাজাতে ভাত দিচ্ছি, খেয়ে সৌ দেন, গাঁঠিপে দিচ্ছি, সৌ ঘুমো। এর নাম ইবাদত? আব্বা জান ভাই জান আমার, ও মোমেন মুসলমানেরা রে, আল্লাহ নবীর দরবারে মহিলা দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি আপনার কাছে আমি জানাতে চাই, নবী গো আমার স্বামী 3টে জিনিস থেকে সরে দূরে আছে। একটা সারা রাত ইবাদত করে না, 2 নম্বর হলো নবীজি আমার স্বামী সারা বছর রোজা রাখে না। ও দয়ার নবী মায়ার নবী গো, আমার স্বামী কোরআন শরীফ খতম করে না। সাহাবী হুজুরকে ডাক দেয়া হলো। সাহাবী আমার নবীর দরবারে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেন, সাহাবী গো তোমার বিবি কেমন কথা বলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি আমি কোরআন খতম করি, সারা রাত ইবাদত করি, আমি রমজান আমি এমন ভাবে রোজা আমি সারা বছর রেখে পার করে দিই। আমার প্রমাণ দেখাও সাহাবী গো। আল্লাহ নবী সাহাবী আমার নবীর কাছে বলেন, নবী গো আমি এশার নামাজটা পড়ে আসি জামাতে গিয়ে, ও নবীজি আমি সকাল সকাল ঘুমিয়ে যেতে চাই, আমি সকাল সকাল এশার নামাজটা পড়ে এসে আমি ডান পাশ ফিরে, নবী গো
আমি ঘুমিয়ে যাই নিয়ত করে নি আমি সকাল সকাল ঘুমাবো ফজরের নামাজটা জামাতে আদায় করব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি যদি এরকম করা হয় নবী গো আমি এশার নামাজ ফজরের নামাজ যদি ঠিকভাবে আদায় করতে পারি নবীয়া বলুন আমার আল্লাহকে আমার সারা রাত ইবাদত করার সওয়াব দেবে না আল্লাহর নবী বলেন সাহাবী গো এরকম যদি তোমার নিয়ত থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ নামে আমলে দান করে দেবে জোরে বলুন চিল্লে বলুন নারায়ে তাকবীর আব্বা আমাদের ছেলেগুলো সারা রাত ফোনে মেতে আছে আব্বা আমি বলবো যুবক জওয়ান ভাইদের যুবক ভাই তোমরা একটুখানি ভালো হও তা না হলে গন্ডগোল হয়ে যাবে খুব গন্ডগোল হয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না এই দেখেন আব্বা দুজন বন্ধু কাঁঠাল কিনতে গিয়েছে কাঁঠাল কি কিনতে গিয়েছে বাজারে জোরে বলুন আরো জোরে বলুন কাঁঠাল কিনতে গিয়েছে কাঁঠাল কিনতে গিয়ে এখন একজনের ভিতরে চালাক একজন বোকা একজন সাদাসিধে বোকা বলতে সাদাসিধে আব্বা এখন দুই বন্ধু মিলে বাজারে গিয়েছে এখন কাঁঠাল খাওয়ার আসা হয়েছে কাঁঠাল কিনেছে কিন্তু চেনাশুনো দোকানদার বলছে ভাই টাকা পরে দিলে হবে বললে হ্যাঁ পরে দিলে অসুবিধা হবে না নিয়ে যাও কাঁঠাল নিয়ে যাচ্ছে যেতে যেতে চালাক বন্ধুটা ডেকে বলছে বন্ধু আমরা এই কাঁঠালটা ভেঙে আমরা রাস্তায় বসে খাবো রাস্তার ধারে বসে কাঁঠাল খেয়ে তারপর বাড়ি যাবো সাদাসিধে মানুষ যা বলছে তাতে রাজি ঠিক আছে অসুবিধে নেই রাস্তার ধারে বসে দুই বন্ধু কাঁঠাল ভেঙে কাঁঠাল খাওয়া শুরু করবে চালাক বন্ধুটা ডেকে বলছে সাদাসিধে ভাইকে বলছে ভাই বলছে কি বলছে কাঁঠালের টাকা তো দোকানে দেওয়া হয়নি মনে আছে বলছে হ্যাঁ কাঁঠালের টাকা তো বাকি রয়েছে তবে এখন কথা হলো কাঁঠালের টাকা দেওয়া হয়নি একটা কথা বলছি আমি বলছে বলো বন্ধু কোনো অসুবিধে নেই বলছে যে কাঁঠালের বেশি খাবে ওইতে কিন্তু কাঁঠালের দাম দিয়ে আসতে হবে দোকানে গিয়ে ওর কথা বুঝতে পারছেন ঠিক আছে সাদাসিধে মানুষ যা বলে তাতে রাজি চালাকটা বলছে কিন্তু যে কাঁঠালের বেশি খাবে ওইতে কিন্তু দাম দিয়ে আসবে দোকানে ঠিক আছে তাই হবে আব্বা এখন কাঁঠালের খাওয়া শুরু হয়ে গেছে কাঁঠালের খায় আব্বা কিন্তু যে চালাক ও কাঁঠালের দানাগুলো খায় আর দানা বার করে না ও কি করছে জানেন কাঁঠালের খায় দানা সমেত গিলে নিচ্ছে যা বাংলাদেশে যা বাংলাদেশে যা খালি ওপারে পার করে দিচ্ছে বুঝতে পারছেন মাঝে মধ্যে একটা দুটো বার করছে হ্যাঁ আব্বা এরকম করতে 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 আব্বা কাঁঠাল খাওয়া প্রায় কমপ্লিট মাঝে মধ্যে একটা দুটো বার করছে তা না হলে ধরা পড়ে যাবে আর যে সাদাসিধে ও যে কটা কাঁঠালের খায় দানাগুলো সব বার করে সামনে রেখে দিচ্ছে লাস্টে কাঁঠালের দানাগুনে দেখা যাচ্ছে ও আল্লাহ যে সাদাসিধে মানুষ অনেক কাঁঠালের খেয়েছে এই এত দানা তোমার সামনে তুমি বেশি খেয়েছো তুমি কাঁঠালের দাম দিয়েছো আমি যাবো না দোকানে আরে বাবা তুমি রাগারাগি করছো কেন আমি যাচ্ছি বন্ধু তুমি যাও বাড়ি যাও সাদাসিধে মানুষ কাঁঠালের দাম দিতে গিয়েছে আরে চালাক বাড়ি চলে যাচ্ছে যেতে 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 আব্বা বর্ষাকালে যেমন আকাশ মাঝে মধ্যে বিদ্যুৎ চমকায় হুড়ুম ধুড়ুম হুড়ুম ধুড়ুম হুড়ুম ধুড়ুম করে ওই রকম পেটের ভিতরে বাবা ডাকা শুরু করেছে হুড়ুম ধুড়ুম খায় ডাকছে কর্মা কড়াত 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 করে আওয়াজ হচ্ছে তার মানে বলছে আমি বের হবো বাংলাদেশে গেছি এবার পার হবো বুঝতে পারছেন না আব্বা এখন পায়খানা পেয়েছে কোথায় যাই কি করি ওদের নিজের একটা জঙ্গলের ভিতর ঢুকে গেছে ওদের নিজের একটা কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছের গোড়ায় বসে কাজ সেরে ফেলেছে ওই রাত্রেবেলা বিরাট জোরে বৃষ্টি এসছে বৃষ্টি হয়ে আপনার কিনা সব মাল মশলা ধুয়ে বার হয়ে গেছে দানাগুলো খালি জল জল করছে দানাগুলো আব্বা দুটো একটা মহিলার অভ্যাস দেখবেন সকালবেলা চুবড়ি নিয়ে ঝোড়া নিয়ে বার হয় ওই শাক এখানে দুটো শাক ওখানে দুটো শাক তুলে নিয়ে রান্না বান্না করে এখন ওর বিবি ওই যে কাঁঠাল খেয়ে কাঁঠালের গোড়ায় ঢেলে দিয়ে চলে গেছে দানাটা ওর বিবি এখন ওই শাক তুলতে কাঁঠাল গাছের গোড়ায় এসে দাঁড়িয়ে দেখে আমার কাঁঠাল গাছের গোড়ায় কে কাঁঠালের দানা ফেলে রেখে দিয়ে
গেছে, আর তো মাল মশলা কিছু দেখা যায় না, সব ধুয়ে চলে গেছে বৃষ্টি এসে, খালি দানাগুলো জল করছে, বুঝতে পেরেছেন তো? ওর বিবি আর বুঝতে পারছে না কি ব্যাপারটা, মনে করছে আমার গাছের কাঁঠাল ভেঙে চুরি করে এই গাছের গোড়ায় বসে খেয়ে আর দানাগুলো ফেলে রেখে দিয়ে চলে গেছে। যাই হোক, মেয়ে ছেলেদের যা কারবার, খেয়ে পড়া বাজ পড়া, সব মরে ও মরে না, ওর করোনা হয় না, এরকম বাবা ইংরাজি থেকে শুরু করে দিয়েছে। আব্বা এখন কথাবার্তা বলা হয়ে গেছে, রাগ যখন ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে দানাগুলো হাতে করে তুলে চুবড়ি করে নিয়ে বাড়ি গিয়েছে। বাড়ি গিয়ে কি সুন্দর করে রান্না বান্না করে কমপ্লিট করে নিয়েছে। আব্বা স্বামী স্ত্রী দুইজনা খেয়েছে, খাওয়ার পরে খাটে শুয়ে দুজন মিলে গল্প করছে, স্বামী আর স্ত্রী। বিবি ডেকে বলছে, স্বামী গো, বলছে কি হয়েছে? বলে একটা ঘটনা ঘটে গেছে। বলছে কি ঘটনা? বলছে আজকে রে আমার গাছের কাঁঠাল আপনার কিনা চুরি করে চোর কাঁঠাল গাছের গোড়ায় বসে কাঁঠাল ভেঙে খেয়ে কাঁঠালের দানাগুলো ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল। ওই কাঁঠালের দানা এনে রান্না করেছিলাম, তরকারি খেতে ভালো লাগেনি। বলছে কি বললে, আরেকবার বলো। বলছে হ্যাঁ, ওই যে আমাদের গাছ না, কাঁঠাল গাছ, ওই গাছের গোড়ায় দানা পড়েছিল, চোর এসে চুরি করে কাঁঠাল খেয়েছিল মনে হচ্ছে, কাঁঠালের দানাগুলো ফেলে রেখে দিয়ে গেছিল, ওই দানা এনে তরকারি রান্না করেছিলাম, তরকারি খেতে ভালো লাগেনি। যেই বলেছে ওই দানা এনে তরকারি করেছিলাম, ওই তরকারি আমরা খেয়েছি, খালি হল 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 করে বমি করছে, খালি বমি করছে। বিবি ডেকে বলছে বমি করছো কেন? বলছে বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। আব্বা বেশি চালাক হওয়া খারাপ, চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো নয়, ঠিক না বে ঠিক?